যেহেতু নবী শ্রেষ্ঠ, এই নবীর উম্মতদেরকেও আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। সমস্ত নবীদের মাঝে আমাকে শ্রেষ্ঠ নবী বানানো হয়েছে, আর আমি যেহেতু শ্রেষ্ঠ নবী, আমার উম্মতদেরকে সমস্ত নবীদের উম্মতের মাঝে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে। নবীজি শ্রেষ্ঠ কিভাবে? এ কথা বলতে গেলে কথা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, শ্রেষ্ঠত্বের বর্ণনা শেষ হবে না। কয়েকটা কারণ মোটা দাগে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছেন। কোন নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান জমিন ভেদ করে আরশ, কুরসি, লৌহ কলমকে অতিক্রম করে আরশে আজিমে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবীকে আরশে আজিমে ডেকে নেন নাই। সুবহানাল্লাহ বলবেন। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডাকলেন। তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন। তুর পাহাড়ের উপরে উঠতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। হযরতে নূহ নবী কিস্তির ভিতরে বসে আল্লাহর সাথে কথা বলেছেন। আসমানের উপরে 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত আমার নবী ছাড়া আর কেউ যেতে পারে নাই। আল্লাহ পাক আমাদের নবীদেরকে শ্রেষ্ঠ বানালেন, এর জন্য দিলেন মেরাজ। বিজ্ঞান, এই দেশের বিজ্ঞানী, সারা বিশ্বের যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানীরা একমত পোষণ করেছে আকাশ ভেদ করে উপরে যাওয়া সম্ভব না। কিন্তু 1500 বছর হয়ে গেল, আজকের পৃথিবীর বিজ্ঞানী যারা আছে তারা আগুন মাপ করতে পারে, বাতাস পরিমাপ করতে পারে, মহাশূন্যেও যেতে পারে, চাঁদেও যেতে পারে, মঙ্গলেও গিয়েছে। তারা এখন বলতে বাধ্য হয়েছে মেরাজ হওয়া সম্ভব। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর উপরে যাওয়ার মতো হুকুম আমার নাই, অনুমতি নাই। এবার আপনার জন্য নতুন ফেরেশতা এসে আপনাকে ওয়েলকাম, লাল গালিচা সংবর্ধনা দিয়া আল্লাহর দরবারে, আল্লাহর আরশে আপনাকে নিয়ে যাবে। এমন জায়গায় গেলেন সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল
যেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা মর্যাদার কথা বলি। তাওরাত, জাবুর, ইনজিল সহিফা দিয়েছেন আল্লাহ পাক। দাউদ আলাইহিস সালামকে দিলেন 10 খানা সহিফা, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দিলেন 30 খানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন 10 খানা। এভাবে 100 ছোট ছোট কিতাব দিয়া নবীদের মাঝে ভাগ করে দিলেন। বড় বড় 4 খানা কিতাব দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআনুল কারীম ছাড়া এই পৃথিবীতে আসমানি যত কিতাব দুনিয়াতে আসছে কোন কিতাবের অস্তিত্ব নাই, ঠিক কিনা কোন? গোত্রের জন্য, দেশের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক কিতাব দিলেন, কিন্তু বিশ্ব নবীকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাব সমস্ত কিতাবের সর্দার। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন, অঞ্চল দিলেন ভাগ করে। একই সময়ে 2 দেশের 2 নবী, 2 শরীয়ত আল্লাহ পাক দিলেন। কিন্তু বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে যখন কোরআন নাজিল হলো, এই কোরআন নাজিল হওয়ার পর সহিফা থেকে আসমানি বড় বড় কিতাব যা দুনিয়াতে আসছিল সমস্ত কিতাবের হুকুম বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। অন্য আয়াতে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সমস্ত কিতাবকে আল্লাহ পাক বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোন কিতাবের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দেন নাই এই তাওরাত, এই জাবুর, এই ইনজিল কিয়ামত পর্যন্ত থাকবে, দিবেন নাকি? কথা বলে দিছে? ইনজিল, তাওরাত, জাবুর এই কিতাবগুলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, গ্যারান্টি মানুষের উপরে, আল্লাহর উপরে নিয়েছেন কোথাও? তার কারণ হলো নবী যেমন শ্রেষ্ঠ, নবীর কিতাবও শ্রেষ্ঠ, আর সেই শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আর বললেন, নবী হে, এই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। এই দুনিয়াতে যত বুদ্ধিজীবী আছে, লেলিন, কালমার সহ এই পৃথিবীতে যত পণ্ডিত মশাইরা দুনিয়াতে আসছে, তাদের থিওরি 50 বছর, 100 বছর, 60 বছর, 20 বছর পরে যোজন বিজন পরিবর্তন হয়ে গেছে। একটা দেশ চালানোর জন্য সংবিধানের প্রয়োজন আছে না নাই? বুদ্ধিজীবীদেরকে নিয়ে রাষ্ট্রীয় ভাষায় যাদেরকে জ্ঞানী বলা হয় তাদেরকে নিয়ে সংবিধান প্রণয়ন করা হয় কিনা? একটা সরকার ক্ষমতায় আসলো, তার পকেটের ভিতরে কিন্তু বুদ্ধিজীবী থাকে কিনা? ওই বুদ্ধিজীবীরা ডাক দিয়া কয়, আসো, এমন সংবিধান লেখো যেই সংবিধানের মধ্যে ধর্মকর্ম তেমন নাই, শর্টকাট একটা ধর্ম লেখো। বুদ্ধিজীবীরাও লিখে ফেলে। 5 বছর হয়ে গেল, ক্ষমতা শেষ, আরেক সরকার আসলো। ওই সরকারের গাড়ির মাঝেও কিছু বুদ্ধিজীবী আছে না নাই? এই সরকার ওই মোটা মাথা, টাকলু মাতাদেরকে ডাক দিয়া বলে, সংবিধান লেখো। ওই কি লেখবো? আমার তো সাথে মাল নাই, কি নাই?
ছাদে মাল নাই, কই ছাদে যার মাল নাই ওর কাছে ইসলাম নাই। ও মুসলমান, কথা বোঝেন না নাকি? সংবিধান প্রণয়ন করে মানুষ, দেশ শ্রেষ্ঠ তাদের ভাষায় যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে সংবিধান লেখার পরেও 5 বছর পরে সেই সংবিধান কাটছাঁট করা হয়, 10 বছর পরে করা হয়। কিন্তু আপনার আমার কোরআন 10 বছর, 100 বছর, 200 বছর নয়, 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরফ নক্তা পরিবর্তন হয় নাই। গ্যারান্টি কে? আল্লাহ। এটার গ্যারান্টি কে? পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত পরাশক্তি, দেশীয় শক্তি, বহির্বিশ্বের শক্তি, সব শক্তি একত্রিত হয়ে যদি কোরআনকে স্তব্ধ করতে চায়, বজ্রের সমস্ত শক্তিকে একত্রিত করে বলতে চায়, আল্লাহর কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে না। যেহেতু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলে দিয়েছেন, এই কোরআন যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো, এই কোরআন যদি কোন নবীর বানানো হতো, কোন পণ্ডিত মশায়ের যদি এই কোরআন বানানো হতো, তোমাদের এই কোরআনের ভিতরে পরিবর্তন কাটছাঁট যোজন বিজন শুরু হয়ে যেত। তোমরা লক্ষ্য করে দেখো, আমার এই কোরআনের ভিতরে একটা নকতা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো আলেম, কোনো মুফতি, কোনো হাফেজের নাই। বাংলাদেশের যেই কারি, ইন্ডিয়ার যেই কারি, পাকিস্তানের কারি, সৌদি আরবের কারি, তুর্কিস্তানের কারি, সব কারি সূরা ফাতিহা যখন পড়েন, ওই সূরা ফাতিহার ভিতরে কোনো পরিবর্তন হয় কিনা? অন্য ধর্মের লোকদের ভিতরে যে আপনি প্রবেশ করেন, এই দেশের খ্রিস্টানরা যেই বাইবেল মানে, পাকিস্তানের খ্রিস্টানরা সেই বাইবেল মানে না, নতুন বাইবেল তাদের কাছে আছে। আমেরিকার যে বাইবেল, ওই বাইবেলের সাথে পাকিস্তানের বাইবেলের কোনো মিল নাই। তুরস্কে যে বাইবেল আছে, ওই বাইবেলের সাথে ভারতের বাইবেলের কোনো মিল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আমাদের জন্য দিলেন, শ্রেষ্ঠ কিতাব দিয়া দিলেন। এই কোরআনের একটা কপি আমার আপনার ঘরের তাকের ভিতরে যে কোরআন আছে, ওই কোরআন মসজিদে আছে, ওই কোরআন বাইতুল মুকাররমে আছে, ওই কোরআন বাইতুল্লাহ শরীফে গেলেও ভিতরে পাবে নাকি কোরআন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিলেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি বলি, সমস্ত নবীদেরকে গোত্র, দেশ, সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির জন্য একজন নবী পাঠালেন। কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ জাতির জন্য আল্লাহ পাক সালেহ নবীকে দান করলেন, হুদ নবীকে দিলেন, আদ জাতিকে। কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হয়েছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। প্রত্যেক নবীর এলাকা জাতির কথা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কিন্তু বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। কোন হে নবী, আপনাকে আমি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরবের জন্য নবী বানাই নাই, বরং আপনি আমার আরশে আজিম পর্যন্ত যত সৃষ্টি আছে, জমিনের ভিতরে যত পিপিলিকা আছে, মৎস্যরাজি আছে, বাতাস আছে, গাছ আছে, পাখি আছে, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আপনাকে আমি নবী মনোনীত করলাম। আপনি গাছের নবী, মাছের নবী, জিনের নবী, মানুষের নবী, পাগলের নবী, খ্রিস্টানের নবী, বৌদ্ধর নবী, বারাক ওবামার নবী, জো বাইডেনের নবী, মিস্টার মোদিরও নবী। এই কোরআন শুধুমাত্র মুসলমানের কথা বলে নাই, এই কোরআন শুধুমাত্র দেশের ইমানদারের কথা বলে নাই, এই কোরআনুল কারীম আল্লাহ পাক ওপেন ডোর, সমস্ত মানবতার জন্য দরজা খুলে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। সবাই পড়বে, খ্রিস্টানরা পড়বে, ইহুদিরা পড়বে, নাসারারা পড়বে, বৌদ্ধরা পড়বে, কিন্তু আফসোস খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, হিন্দুরা আমার কোরআন পড়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু মুসলমানের বাচ্চা কোরআনের সাথে বেয়াদবি করে। কোরআন যার ভিতরে আছে তাকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমান অপদস্থ করে, ক্ষান্ত হয় না। দেশের মানুষের সামনে, জাতির সামনে, গোত্রের সামনে তার ইজ্জতের চাদর কাপড় সব খুলে তাকে বিবস্ত্র করা হয়। কিন্তু যারা জাতিকে নষ্ট করে, ভ্রষ্ট করে, নিজের যৌবন বিক্রি করে রাতের বেলা মদের পানি পান করায়, ওরা যখন জেলে যায় তখন তাদেরকে এই পরিমাণ অসম্মান করা হয় না। তাদের হাত পা খোলা, মার্চ করে, পার্সোনাল সেক্রেটারি নিয়ে মেকআপ টেকআপ করে সুন্দর যাচ্ছে। আরে জাতি, আহারে মুসলমান, কোরআনের এই অপমান, কোরআন ওয়ালার এই বেইজ্জতি আল্লাহর আরশ সইবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলির সাথে যদি কখনো কেউ বেয়াদবি করে, বেইজ্জতি করে, অপমান করে, আল্লাহ বলেছেন হাদিসে কুরসির ভিতরে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি কেউ যুদ্ধ ঘোষণা করে কারোর সাথে, তার অবস্থাটা কি হবে? রিসেন্ট গরম খবর, টেলিভিশনের একটা চ্যানেল আছে, নাম বলবো না, আপনারা সবাই চিনেন, যেই সাংবাদিক আলেম মালেমের বউকে নিয়ে লাফালাফি টানাটানি করেছে, আজকে সেই দর্শন মামলা খাইছে। ঠিক কিনা ধরে কর? আল্লাহর খেলা বুঝা বড় মুশকিল। একেবারে এমন মামলা দিছে, ভ্রূণ সন্তান হত্যা মামলা দিছে। যেই ক্যামেরার মধ্যে, যেই সিনারির মধ্যে, যেই পর্দার ভিতরে একজন আলেমকে বেইজ্জতি তোমরা লাইভ টেলিকাস্ট করেছো, ওই খবরের মধ্যে, ওই সিনেমার মধ্যেই তোমার খবর আল্লাহ পাক প্রচার করে দিয়েছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবতার জন্য দিলেন, নবীকে দিলেন সমস্ত মানবতার জন্য। শুধু তাই নয়, সমস্ত সৃষ্টিকুলের জন্য নবী বানায়া দিলেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
সৃষ্টির জন্য আপনি নবী। এই হলো 3 নম্বর শ্রেষ্ঠত্বের মর্যাদার সামান্য কিছু আলোচনা। এবার আমি আমার মূল আলোচনায় চলে যাব। 4 নম্বর যেটা বলবো, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়ে, যেদিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত মানুষ তো বটেই, সমস্ত পয়গম্বররা হাসরের ময়দানে বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আমাদের নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আজকের দিনে আমার উম্মতের কি হবে, সুবহানাল্লাহ জোরে কন্যা। নবীরা পর্যন্ত সেদিন ভয়ে আতঙ্কে পেরেশান হয়ে যাবে। সমস্ত নবী তার উম্মতের কথা ভুলে যাবে, কিন্তু আমাদের নবী সব ভুলে গেলে উম্মতের কথা ভুলবেন না, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠটা কেমন হবে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমরা দুনিয়াতে 24 ঘন্টা, একদিন এক রাত গণনা করি, 7 দিনে সপ্তাহ গণনা করি, 30, 29, 31 দিনে মাস গণনা করি, 12 মাসে একটা বছর গণনা করি, 12 বছরে 1 যুগ গণনা করি, 100 বছরের শতাব্দী কাল গণনা করি। এই হলো আমাদের হিসাব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান মানুষ শুধু দাঁড়াই থাকবে, বিচার আরম্ভ হবে না। বিচার আরম্ভ হওয়ার আগে শুধুমাত্র দাঁড়াই থাকবে দুনিয়ার এই 24 ঘন্টার হিসাবে, 7 দিন সপ্তাহের হিসাবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। অনেক কিতাবের ভিতরে পাওয়া যায়, শুধুমাত্র হাসরের দিনের সময়ের তুলনা হিসাব করলে আমাদের দুনিয়ার 60, 70, 50 বছর হায়াত, ওই 50,000 বছর হাসরের দিনের সময়ের সাথে তুলনা করলে মাত্র 1 ওয়াক্ত নামাজের সময়। আর এই 1 ওয়াক্ত নামাজের সময় পায় আমাদের লাভ কি? ওরে সুবহানাল্লাহ, ওরে মারো, ওরে ধরো, ওরে ছাড়ো। সম্পদের জন্য কাকার, ক্ষমতার জন্য হাহাকার, ভাই বোনের সম্পদ লুণ্ঠন করো, ওজনে কম দাও, কথায় কথায় মিথ্যা বলো, মিথ্যা কসম করো, সিন্ডিকেট করে মানুষের মৃত্যু পণ্যের জিনিসের দাম বাড়ায় দাও। সময় কতটুকু? 1 ওয়াক্ত নামাজের সময়। 1 ওয়াক্ত নামাজের সময় যদি এই অবস্থা হয়, আর যদি 50,000 বছরের সময় দুনিয়াতে মানুষ পাইতো, কি করতো চিন্তা? হাসরের ময়দান কায়েম হয়ে গেল। হাসরের ময়দানের ভয়াবহতা কেমন চিন্তা করো। এই জমিন থেকে আমরা যে সূর্য দেখতে পাই, এই আলো যখন দুপুর বেলা গায়ে লাগে, ঠান্ডা না গরম? জোরে বলেন। চৈত্র মাসের রোদ যদি গায়ে লাগে, চামড়া একেবারে পুরার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু জানেন কি, এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। কত মাইল? 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সেই সূর্যের তাপ যদি ভর দুপুরে আমাদের গায়ে লাগে, আমাদের শরীর পুড়ে যায়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে মাথার উপরে এনে 9 ইঞ্চি উপরে ঝুলাইয়া দিবে। আল্লাহ, কত ভয়াবহ অবস্থা। সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহতার কিছু বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে জাহান্নামের অবস্থা দেখে। গর্ভবতী মহিলার গর্ভ খসে পড়বে, তার কোনো খবর থাকবে না। স্তন্যপানকারিণী মা, যে মায়ের দুধ সন্তান খায়, ওই সন্তানের কথা মা বলে যাবে জাহান্নামের তর্জন গর্জন শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমরা মনে করবা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তারা বোধহয় পাগল, মাতাল, অচেতন, কিন্তু না, তারা পাগলও না, মাতাল না, অচেতনও না। তারা আমার জাহান্নামকে দেখে, জাহান্নামের ভয়াবহতা তর্জন গর্জন শুনে তাদের অবস্থা এমন হবে, তারা নিজেদের উপরে নিরন্তর হারায়া ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মাথার উপরে এনে ধরবেন, মানুষগুলার মগজ টকবক করে তার গায়ের মধ্যে পড়বে। কারো হবে হাঁটু পানি, কারো হবে কোমর পানি, নিজের ঘামের মধ্যেই হাবুডুবু খারে তার ঈমান আমল অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম আসবে বিশাল একটা পাহাড়ের মতো হইয়া। আগুনের জিহ্বা বের করে দিয়া বলবে, আয় আল্লাহ, হাজার লক্ষ কোটি বছর যাবত আমি ক্ষুধার্ত, আমি যখনই খাবার চেয়েছি তুমি বলেছ এই জাহান্নামী মানুষদেরকে আমার পেটের ভিতরে দিবা, আমার আর ক্ষুধা সহ্য হয় না, তুমি জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দিয়া দাও, আমি ক্ষুধা নিবারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 5টা প্রশ্ন করবেন। তিরমিজি শরীফের হাদিস, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ তার নিজের জায়গা থেকে এক কদম সামনে আগাতে পারবে না। হুজুর চলে আসছেন, সংক্ষেপে আমার কথা আমি শেষ করব। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন 50। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ তার নিজের জায়গা থেকে সামনের দিকে বাড়তে পারবে না। 1 নম্বরের প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তোমারে আমি 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন খাতে ব্যয় করেছো? এই হায়াতের মধ্যে আমার ঘরে কতটুকু সময় দিয়েছো, আল্লাহর রাস্তায় কতদিন গিয়েছো, আমল কতটুকু করছো, সব আমার সামনে উপস্থাপন করো। সংক্ষেপে বলি, 2 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু। গোল্ডেন টাইম, প্রত্যেকটা নারী পুরুষের গোল্ডেন টাইম হলো যৌবনের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমাকে আমি 18 থেকে 40 বছর পর্যন্ত একটা যৌবনের সময় দিয়েছিলাম। ওই 40 বছর পর্যন্ত যৌবনের সময়টা কোন কোন খাতে তুমি ব্যয় করেছ? তুমি কি বেশ্যামণির ঘরে গিয়েছিলা কিনা? ইয়াবা সেবন করেছিলা কিনা? তুমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষ ছিনতাই করে টাকা কামাইছো কিনা? এই যৌবনের সময় তোমার শক্তি ছিল, সাহস ছিল, এই শক্তি আর সাহস কোন কোন ক্ষেত্রে তুমি ব্যয় করেছো? আমি আল্লাহর সামনে তার ফেরেশতা উপস্থাপন করো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান মালিহি মিন নাইনা ইকতাসাবাহু। ও বান্দা, তুমি যে সম্পদ উপার্জন করছিলা, সরকারের ফাইল গায়েব করেছিলা কিনা? গম গায়েব করেছিলা কিনা? বিধবার মাথা মেরে দিয়েছিলা কিনা? ভাতা মেরে দিয়েছিলা কিনা? এলএমএলএম কোম্পানি করে মানুষকে ধোঁকা দিয়েছিল কিনা?
তুমি মানুষকে কম দামে হোন্ডা দিবা, ফ্রিজ দিবা, গাড়ি দিবা কয়া কয়া কোটি কোটি টুকি তুমি কামাই করেছো কিনা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকাহু, তোমার যে সম্পদ ছিল ওই সম্পদ দিয়া গাড়ি বাড়ি করেছো, গুলশানে বাড়ি করেছো, শুধুমাত্র নিজের জন্য, নিজের সন্তানের জন্য টাকার পাহাড় করেছো, আর নাকি এই সম্পদ তুমি কোন কোন খাতে ব্যয় করেছো আমার সামনে উপস্থাপন করো। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তুমি যতটুকু ইলম জানতা, যেই পরিমাণ ইলম জানা তোমার উপরে ফরজ ছিল, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, নামাজ কিভাবে পড়বা, ওযু কিভাবে করবা, গোসল কিভাবে করবা, যাকাত কিভাবে আদায় করবা, হজ কিভাবে পালন করবা, এই সমস্ত ইলম জানা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ আর নারীর উপরে শিক্ষা করা ফরজ। ওইদিন দিয়ে যায় বলেন যে হে আল্লাহ, রাষ্ট্রীয় কাজে এত ব্যস্ত ছিলাম, ব্যবসার কাজে এত ব্যস্ত ছিলাম, কিন্তু ওই ইলমটা জানা তো, ইলমটা আমি শিখতে পারি। অনেক মানুষ কিতাব দেখে দেখে, বই দেখে দেখে ওযুর সুন্নাত ফরজ শিখে, ফরজের নিচে দিয়েই তো ওয়াজিব। এই সৈয়দানি করছে কি ওযুর ফরজ, এই হেডলাইন পড়া মুখস্থ করতে করতে নিচে দিয়া ওয়াজিব সুদ্ধা ফরজের লগে মিলাইছে, এরপরে আবার সুন্নাত মিলাইছে। হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক, তো হুজুর ইমাম সাহেব একদিন জিজ্ঞাসা করে, ভাই এত ভালো সম্পর্ক আপনার, হুজুর ফরজ কয়টা একটু কম তো শুনি। কয় হুজুর কি মনে করছেন, হুজুর ফরজ বুঝি জানি না। এমন একটা প্রশ্ন করলেন, হাসাইলেন। হুজুর কয় আচ্ছা ভাই কোন, আপনি আমার বন্ধু মানুষ, কাছে আছেন, একটু কম ক। শুরু করছে, প্রথমেই শুরু করছে মুখ দোয়া, হাত দোয়া, পাও দোয়া, চোখ দোয়া, নাক দোয়া, যাইতে যাইতে লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, জুতা, তল্লা মুল্লা সহ সবকিছু। তো হুজুরও চালাক, গনতে গনতে দেখে 24টা হয়েছে। কয়টা হয়েছে? 24। তো কয় ভাই আপনি কইলেন যে ওযু গোসলের ফরজ হলো 20টা, এই নিয়ে আপনি গেলেন 24টা। কয় হুজুর আরো 6টা বাকি আছে। এই মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শুধুমাত্র এই কথা মনে করেন না, নামাজ তো জানবে হুজুররা, ইমাম সাহেবরা, হজ জানবে ইমাম সাহেবরা, হাজী সাহেবরা, যাকাত তো জানবে হুজুররা, আমি জানবো কেন? ওযু গোসল আমি কেন জানবো? জানবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিনে এই সমস্ত প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা প্রশ্ন করার আগে কাউকে নিজের জায়গা থেকে এদিক ওদিক নড়তে দিবেন না, স্টিল দাঁড়ায় থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা যাই হোক, কিন্তু মানুষের ভিতরে পেরেশান আর পেরেশান। নিজের সন্তানের কথা বলে যাবে, বিবি বাল বাচ্চার কথা বলে যাবে, মা বাবার কথা বলে যাবে, ভাই বন্ধুর কথা বলে যাবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, উম্মতেরাও বলবে ইয়া নাফসি। কিন্তু সেই দিন আমাদের নবী, বিশ্ব নবী বলবেন ইয়া উম্মতি। হযরত আদম আলাইহিস সালামের কাছে লোকেরা চলে যাবে, যা বলবে ইয়া আবাল বাশার, সমস্ত মানুষের পিতা আপনি, আজকের এই কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে একটু সুপারিশ আমাদের জন্য করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক আমাকে একটা ফলের গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, আমি শুনি নাই, ভুল করে ফেলেছি, আমি নিজেই ভয়ের ভিতরে আছি, জানি না আজকের দিনে আল্লাহ পাক আমার সাথে কি আচরণ করেন। লোকেরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, আল্লাহ পাক আপনাকে আগুন থেকে বাঁচিয়েছেন,
আর আপনাকে উপাধি দিয়েছেন খলিল, আল্লাহর দুস্থ বন্ধু বলে। আজকের এই কঠিন মুসিবতের দিনে ও ইব্রাহিম জাতির পিতা, আপনি আল্লাহর সামনে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে না জানি কোন ধরনের কাঠগড়ায় দাঁড় করায়, তার কারণ হলো আমার জাতের লোকেরা যখন বলেছিল পূজা করার জন্য যেতে, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি অসুস্থ ছিলাম না, কিন্তু আমার দিল, আমার মন, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, সেটাই বলেছিলাম। জানি না এই যে আমি কথা বলেছি, আল্লাহ আজকে না জানি কথার জন্য আমার সামনে আছে কি জবাব দিয়ে করে আমি জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তুমি চলে যাও আল্লাহর সাথে তুর পারে তারা যেই মুসার সাথে কথা বলেছিলেন ওই মুসার কাছে যাও। মুসা যদি সুপারিশ করে আল্লাহ কবুল করতে পারেন। লোকেরা চলে যাবে হযরত মুসার কাছে। হযরত মুসা বলবেন, আমি তো খুনি অপরাধী, আমি এক কিপ্তি হত্যা করেছি, আমি তাকে মারার জন্য হাত উত্তোলন করি নাই, কিন্তু মরে গেছে। আমি জানি না ওই হত্যাকাণ্ডের জন্য আল্লাহ আমার সাথে আছে কি কৈফিয়ত তলব করে। তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, বাবা নাই মা আছে। তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সব লোক চলে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না আল্লাহর সামনে দাঁড়াবার, আমি নিজেই লজ্জিত অবস্থায় আছি। তার কারণ হলো আমি যখন দুনিয়া থেকে আসমানে আল্লাহ পাক আমাকে উঠায় নিলেন, এরপরে খ্রিস্টানরা আমাকে আল্লাহর বেটা সাব্যস্ত করেছে, মরিয়মকে আমার মাকে স্ত্রী সাব্যস্ত করেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এইভাবে বলেছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহর পুত্র সম্বোধন করেছে। সুতরাং আমার সেই মুখ নাই আল্লাহর সামনে যাওয়া। তবে আমি তোমাদেরকে একটা ঠিকানা বলে দেই, আজকের দিনে একমাত্র সুপারিশ করতে পারেন যিনি সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লোকেরা চলে যাবে, আল্লাহর নবীকে যায় মাকামে মাহমুদের কাছে পাবে। আল্লাহ নবী সেখানে জপতেছেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আজকের দিনে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বিশ্ব নবীর মুকুট দিয়েছেন, জামানার সবচাইতে, যুগের দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুপারিশ করার জন্য আদেশ করবেন, সেই কথা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক কোট করে রেখে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। হাসরের দিন সমস্ত সুপারিশের দায়িত্ব, সুপারিশ করার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন, নবীদের জন্য সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যেহেতু তিনি নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, আর যেহেতু তিনার উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, এই জন্য সর্বপ্রথম আমরাই বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করব। সংক্ষেপে এই কথাগুলো বললাম। হুজুর চলে আসছেন, আপনাদের পরিচিত মুখ। এরপরে আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া উনি আসতেছেন। আরেকজন প্রবীণ শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক আব্দুর রাজ্জাক আল মাদানী, শাইখুল হাদিস আল্লামা, উনি ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। ওনার কথা না শুনে কেউ যাবেন না, যাবেন না তো ইনশাআল্লাহ। অনেক বড় বড়, অর্থাৎ বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের যদি সিরিয়াল করা হয়, উল্লেখযোগ্য সিরিয়ালের মধ্যে যারা আছেন তারাই আপনাদের সামনে একের পর এক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। যা কিছু বললাম, আমরা যদি বিশ্ব নবীর উম্মত হয়ে
জাহান্নামী হয়ে যায়। আমাদের চাইতে বড় বদবখ কমবক কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নেই, ঠিক কিনা কন? এজন্য কোরআন মানবো, রাসূলের তরিকা মানবো, জীবনে যত যাই করি, যে দলই যে গ্রুপ যেখানেই যাই না কেন, কোরআন হাদিস উলামায়ে কেরাম এর বাহিরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।